নমস্কার, আমি ভাস্কর। ফিরে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে, হবিজ ভাস্করের। এই গেল সপ্তাহে আপনাদের তো আমার ওই কি বলে ওটাকে, চিংড়ি মাছ নিয়ে আপনাদের দেখিয়েছিলাম। সেটা হচ্ছে ওই শ্রিম্প নয়, লবস্টার। ঠিক আছে, বড় বড় চিংড়ি মাছগুলো ছাড়ানো দিন দেখাচ্ছি আপনাদের। সেটা একটা আপডেট দিয়ে দিই। এইটা হচ্ছে আমার চিংড়ি মাছের ট্যাঙ্কটা, এখন বর্তমান অবস্থা দেখুন। এই আমার একটা ব্লু, এই অরেঞ্জ, সরি, এই হচ্ছে ব্লু, আর এই দেখুন এই একটা অরেঞ্জ, ওই পেছনে একটা মাল্টি কালার, আর এই হচ্ছে দেখুন শঙ্খের মধ্যে ঢুকে বসে আছে। ছটা আছে, সুস্থ আছে। ওপরে কিছু ডাকউইট দিয়ে দিয়েছি, আর আমি টেট্রাবিট খেতে দিই মোটামুটি। এই হচ্ছে আমার টিয়ে, আর এই হচ্ছে আমার জনি। এটা তো দেখেছেন আগেও। এই হচ্ছে আমার জনি, সুস্থ আছে, ভালো আছে, খেলে বেড়াচ্ছে। এই হচ্ছে দেখুন কি সুন্দর খেলছে, দেখেছেন? খুব সুন্দর কালার এসছে। একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার না অনেকগুলো মানে খুব আনন্দের খবর এটা আপনাদের দিচ্ছি। আমার অনেকগুলো মাছের বাচ্চা হয়েছে। আমার বিশ্বাস যে আমি যেভাবে মাছ রাখি সেটা হচ্ছে একদম মাছরা যেরকম ভাবে প্রকৃতিতে থাকে বা পাওয়া যায়, আমি সেই প্রকৃতিটাকে কিছুটা কপি করার চেষ্টা করি তারা যেখানে রাখি। তাতে মাছ আমার আমার মতে, এটা আমার একদম পার্সোনাল মত, যে তাতে মাছগুলো ভালো থাকে এবং টুকটাক বাচ্চা টাচ্চা দেয়। আমি তো বাচ্চা বিক্রি করি না, সাচ টুকটাক বাচ্চা দেয়, এবং এই বাচ্চাগুলো হলে না মনে খুব আনন্দ হয়, মনে হয় এরা ঠিকঠাক আছে। ঠিক আছে, এবার যেটা আমি দেখাচ্ছি আপনাদের কার কার বাচ্চা হয়েছে। চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আসুন। এই হচ্ছে আমার হাইফিন প্ল্যাটি দুটো, এই হচ্ছে তার বাচ্চা। আরো বাচ্চা দিয়েছিল, অন্য ট্যাঙ্কে সরিয়ে দিয়েছি, একটা লেটেস্ট লাস্ট হয়েছে, সেজন্য এটাকে রেখে দিয়েছি। এই দেখুন, আর ওই পেছনে হাইফিন প্ল্যাটি। এই একটা ছোট্ট একদম দেখুন কি সুন্দর একটা নেচারের মতন তৈরি করেছি, মানি প্ল্যান্ট আর কিছু জলের গাছ দিয়ে, ভ্যালেসনেরিয়া আর ম্যাক্সিমাম ভ্যালেসনেরিয়াই, আর মানি প্ল্যান্ট দিয়ে একটা ছোট্ট লাইট দিয়েছি, এর মধ্যেই বাচ্চা দিয়েছে। নিচে তো দেখলেন যে এটার মধ্যে বাচ্চা দিয়েছে। কোথায় গেল বাচ্চাগুলো আবার দেখাই আরেকবার আপনাদের, এইখানটায় কোথাও একটা আছে, লুকিয়ে থাকে, দেখা সম্ভব না। এই দেখুন প্যারট গুলো, এই প্যারট পেয়ারটা, ব্লু প্যারট, এইটা আর এইটা, এই পেয়ারটাও দেখুন অনেকগুলো বাচ্চা দিয়েছে, বাচ্চা সব কটাই সাদা হয়েছে। আমি জানি না কেন, দুজনেই কিন্তু ব্লু প্যারট। এই দুটো পেয়ার দেখুন কতগুলো বাচ্চা দিয়েছে, খুব বেশি না, তবুও খুব আনন্দ হয় এরকম বাচ্চা হলে। আমি একদম যেরকম প্রকৃতিতে থাকে নিচে বালি টালি দিয়ে রেখেছি, তারা নিজেদের মতন রয়েছে এই অ্যাকুয়ারিয়ামটায়। খুব সুন্দর বাচ্চা হয়েছে দেখুন, এই ছোট্ট ছোট্ট সাদা সাদা বাচ্চাগুলো হচ্ছে এই ব্লু প্যারটের বাচ্চা, বড় হয়ে গেছে। আরো একটা যে পেয়ার দিয়েছিল তার বাচ্চাগুলো আমি ছাদের পুকুরে আমাদের ছেড়ে দিয়ে এসেছি, আপনাদের পুকুর বানানো দেখিয়েছি, শহরের লোকের ছাদের পুকুর, সেই আর কি, তার মধ্যে ছেড়েছি, সেগুলো তার মধ্যে রয়েছে, সেগুলো আর উপরে যাচ্ছি না আজকে, অন্য একদিন দেখাবো। আর এই ফাইটারটার তো মিটিং দেখালাম আপনাদের, ফিমেলটাকে তুলে দিয়েছি, তুলে দিয়ে না অন্য জায়গায় রেখে দিয়েছি। এবার মেলটা ওই ডিমগুলোকে রক্ষণাবেক্ষণ করছে, এটা কালকেই হয়েছে, আপনাদের আগের ভিডিও আগে তো দেখালাম ভিডিওটায়। এখন মেলটা রক্ষণাবেক্ষণ করছে, দেখা যাক যদি একটু বাচ্চা টাচ্চা হয়। এই যে ছোট ছোট জিনিস, এই যে এই মেলটা খেতে দিয়েছে তো, তাই এখন নিচে এসে খাচ্ছে। এই ওপরে ডিম দিয়েছে এইখানটায়, ডাকউইটের তলায়। এই যে মেলটা, ফিমেলটাকে তুলে দিয়েছি, ফিমেলটা কোথায় পাশের ট্যাঙ্কে দিয়েছি, খুঁজে পাচ্ছি না কোথায় লুকিয়ে আছে। যাই হোক, এই হচ্ছে ফিমেল, এই হচ্ছে ফিমেল।
এই অ্যাঞ্জেল দুটো জানেন তো আমার পেয়ার আছে, আমার মনে হয়। দেখা যাক যদি এরা ডিম টিম দেয়। আর এই ডিসকাস দুটো তো ডিম দিয়েছে, আপনাদের অনেকদিন দেখিয়েছি, কিন্তু একবারও বাচ্চা ওঠেনি। যার জন্য এই ডিসকাসের থেকে সব মাছ তুলে দিয়ে এই দুটো পেয়ারকেই শুধু রেখে দিয়েছি। একটা বড় প্লান্টেড অ্যাকুয়ারিয়ামের মধ্যে শুধু দুটো ক্যাটফিশ আছে তলায়। এই যে এই ব্লু ডিসকাসটা আর এই অরেঞ্জ ডিসকাসটা, এই দুটো পেয়ার এই এত বড় অ্যাকুয়ারিয়ামটা ওদের জন্য ছেড়ে দিয়েছি, যাতে ওরা বাচ্চা টাচ্চা তুলতে পারে। সুন্দর বড় বড় সাইজ হয়েছে। ব্লুটা তো একদম দেখার মতো। নমস্কার, এই ছিল আজকের ব্লগ। এই যে ছোট ছোট জিনিসগুলো আমি এতগুলো অ্যাকুয়ারিয়াম করেছি, এই যে এক একটা জোড়া মাছ দীর্ঘদিন থাকে, থাকার পর তারা দু একটা করে বাচ্চা দেয়। আমি ব্রিডার নই, বাচ্চাগুলো বেচতেও যাচ্ছি না, কিন্তু এই যে ছোট ছোট দু চারটে করে বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পর সেই বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়, এই যে সিস্টেমটা, এটাই হচ্ছে আমার প্রাপ্তি, আমার এই অ্যাকুয়ারিয়াম হবির থেকে প্রাপ্তি। এবং আমার সত্যিই খুব ভালো লাগে। ভগবানের কাছে অশেষ ধন্যবাদ যে আমি যেটুকু শিখেছি তার মধ্যে এইগুলো ঘটেছে এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন। চ্যানেলটার নাম হচ্ছে হবিস ভাস্কর, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে প্রথম কোনো ভিডিও পোস্ট হলেই আপনাদের কাছে চলে যায়। নেক্সট সপ্তাহে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই হলো আমার ছাদের পুকুর, শহরের মানুষের ছাদের পুকুর। এই হচ্ছে আমার একটা বিরাট অ্যামাজন গাছ, এটাও বড় হচ্ছে। আর এই জলের মধ্যে আছে প্রচুর, এই দেখুন, ব্লু প্যারেটের বাচ্চা। এই দেখুন, এইগুলো এবার একটু দুটো খেতে দিই। এই দেখুন, দেখতে, আশা করি দেখতে পাচ্ছেন। প্রচুর বাচ্চা আছে। এই হচ্ছে আমার ছাদে আমাদের পুকুর।